হ্যালো ফ্রেন্ডস, আপনি দেখছেন এডুকেশন ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে চিটফান্ড কাণ্ড নিয়ে একটি বড়সড় সুখবর নিয়ে আসছি। যারা এই সমস্ত কোম্পানি অর্থাৎ রোজ ভ্যালি অ্যালকেমিস্ট করতেন, সেই সমস্ত ক্ষতিগ্রস্তদের পাওনা মেটাতে নির্দেশ দিল কিন্তু হাইকোর্ট। তো কিন্তু এমনই কিন্তু জানা যাচ্ছে রোজ ভ্যালি কিংবা অ্যালকেমিস্ট যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরই এইবার কিন্তু টাকা ফেরত দেওয়া যাবে। তো এই বিষয়ে যে নিউজগুলি পাওয়া যাচ্ছে জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি বলছে। রোজ ভ্যালি স্থাবর অস্থাবর মিলে প্রায় ১,৫০০ কোটি টাকার সম্পত্তি আইন মাফিক প্রায় বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। ওই সংস্থাটির আপত্তি না করলে এখন থেকে পাওয়া অর্থ দেওয়া হবে ওই সংস্থার বিনিয়োগকারীদের। আগামী ২ সপ্তাহের মধ্যে সংস্থাটিকে এই বিষয়ে অভিমত জানাতে হবে কলকাতা হাইকোর্টে। তবে বিনিয়োগকারীদের অর্থ বিশেষ আদালত না হাইকোর্টে গঠিত ওয়ান ম্যান কমিটির মাধ্যমে দেওয়া ফেরত হবে। এর প্রসঙ্গে পরবর্তী শুনানির দিন বিচার করতে বিচারপতি জয়মাল্য বাগচির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। পূর্ব নির্দেশ অনুযায়ী ইডির তরফে এদিন একটি রিপোর্ট আদালতে পেশ করা হয়। জানানো হয় আগের হলফনামা অনুযায়ী ৩৫৯.৭৫ কোটি টাকার অস্থাবর এবং ৫৬৫.৯৯ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য পদক্ষেপ করা হয়েছিল। তারপর সংস্থাটির ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরও ৫৫.১৯ কোটি টাকা এবং ৩৩.১৪ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি সংস্থাটির বিপণী মেসার্স আদ্রিজা গোল্ড কর্পোরেশন থেকে নগদ ১২,৭০,১৪৪ টাকা এবং ৪১ কোটি টাকার গয়না মিলেছে। এই অবস্থায় শুনানির প্রশ্ন ওঠে, এইসব সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ থেকে প্রতারিত বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবেন কিনা। কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী কৌশিক চন্দ্র আদালতকে জানান, প্রিভিশন অফ মানি ল্যান্ডিং অ্যাক্ট অনুযায়ী যেহেতু ইডি এই সব পদক্ষেপ করেছে, তাই এই আইন অনুযায়ী গঠিত বিশেষ আদালত বিষয়টির বিচার হবে। যদি দেখা যায় সেই ব্যবসায় ওই আইন লঙ্ঘিত হয়েছে, তাহলে সংস্থাটির সেই সব সম্পত্তি কেন্দ্রীয় সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। এরপর সেই বিশেষ আদালতই ক্ষতিগ্রস্তদের পাওনা মেটানোর নির্দেশ দিতে পারে। এই অবস্থায় প্রশ্ন ওঠে, বিপুল সংখ্যক বিনিয়োগকারীর আবেদনের ফয়সলা করে নির্দেশ দেওয়া সেই বিশেষ আদালতের পক্ষে সম্ভব কিনা। আর সেই সূত্রে সওয়ালে বলা হয়, হাইকোর্ট সেক্ষেত্রে এই অর্থ ওয়ান ম্যান কমিটির হস্তান্তর করার নির্দেশ দিতে পারে কিনা তা বিবেচনা করা হোক। অন্যদিকে অ্যালকেমিস্ট সংস্থাটির বেঞ্চ এদিন সাফ জানিয়েছেন ৪৯৭ কোটি টাকা তারা ওয়ান ম্যান কমিটিকে দেবে জানিয়েছিল, তা কবে দেওয়া হবে। দ্বিতীয়ত, তাদের কিনে রাখা বিভিন্ন সংস্থার যেসব শেয়ার এখন সেবির হেফাজতে রয়েছে তা বিক্রির অনুমতি তাদের দিতে হবে, যাতে বিক্রয়লব্ধ অর্থ সেবি কমিটির হাতে তুলে দিতে পারে। উল্লেখ্য, প্রতিশ্রুতি দিলেও অ্যালকেমিস্ট কমিটিকে বিনিয়োগকারীদের দেওয়ার জন্য নতুন করে টাকা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জবাবে সংস্থাটির তরফে বলা হয়, সারা দেশে সংস্থার ১ লক্ষের বেশি বিনিয়োগকারী ক্রেতা সুরক্ষা আদালতে টাকা পাওয়ার জন্য মামলা করেছে, যা লৌটিকে সংস্থার আইনজীবী নিয়ম মতো হেনস্থার শিকার হচ্ছেন। বস্তুত কমিটির মাধ্যমে ৫৪ লক্ষ টাকা মেটানো হলেও ক্রেতা সুরক্ষা আদালত মারফত তারা প্রায় ১.৫ কোটি টাকা মিটিয়েছে বলে হাইকোর্টকে জানানো হয়েছে। তাদের অভিযোগ, আয়কর দপ্তরের কাছে বকেয়া না থাকলেও তারা অ্যালকেমিস্টের সম্পত্তি বাজেয়াপ্ত করছে ভবিষ্যতের পাওনা আদায় নিশ্চিত করতে। এই অবস্থায় বিনিয়োগকারীদের তরফে আইনজীবী শুভাশিস চক্রবর্তী ও অরিন্দম দাস বলেন, ২০১৭ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা হাইকোর্ট আবেদন করেছে তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এই সময়সীমা ২০১৮ পর্যন্ত বৃদ্ধি করা যায় কিনা তা আদালতে বিচার করা যাবে বা বিচার বিষয়। এটি ছিল কিন্তু চিটফান্ড কাণ্ড নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষত রোজ ভ্যালি এবং অ্যালকেমিস্টের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর, অর্থাৎ তারা কিন্তু টাকা পাবেন। অর্থাৎ যারা যে টাকা ইনভেস্ট করেছেন সেই মোতাবেক পাবেন, এমনই কিন্তু নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং নতুন হলে চিটফান্ড কাণ্ডের যে কোনো নিউজ আপডেট জানতে সকলের আগে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।